কাঙালি নামে এক ভিক্ষুক ছিল। সে এ গ্রাম ও গ্রাম ভিক্ষা করে বেড়াতো। একদিন ভিক্ষা করতে করতে কাঙালি মধুপুর গ্রামে উপস্থিত হলো। সেদিন গ্রামের জমিদার মণিকান্ত বাবুর ছেলের জন্মদিন ছিল। আজ মনে হয় জমিদার বাবুর বাড়িতে কিছু অনুষ্ঠান আছে। যাই, জমিদার বাবুর বাড়িতে কিছু ভালো মন্দ পেট পুরে খাওয়া যাবে। ঠাকুর মনে হয় মুখ তুলে চেয়েছে। এরপর কাঙালি জমিদার বাবুর বাড়ির সামনে উপস্থিত হয়। জমিদার বাবুর বাড়ির দরজার সামনে দুজন পাহারাদার পাহারা দিচ্ছিল। কাঙালি পাহারাদারকে বলে, বাবু কিছু খেতে দেবে? আমার বড্ড খিদে পেয়েছে। না না, আজ জমিদার বাবুর ছেলের জন্মদিন, অনেক বড় বড় অতিথি এসেছে। তোকে দেখলে কর্তাবাবু খুব রাগ করবে। যা যা, চলে যা এখান থেকে। হঠাৎ শোরগোল দেখে জমিদার বাবু বেরিয়ে এলেন। তিনি বললেন, এ কি কি হয়েছে? এখানে এত শোরগোল কিসের? এই ভিখারি এখানে কি করছে? এই ভিখারিকে এখান থেকে তাড়াও, একদম প্রবেশ করতে দেবে না। বাইরের এত শোরগোল দেখে তখন ঘর থেকে গিন্নিমা বেরিয়ে এলেন এবং বললেন, এ কি হয়েছে? এখানে এত শোরগোল কিসের? এই কি ভিখারি যে? না না কর্তামশাই, আজকের এই শুভ দিনে ভিখারিকে তাড়িয়ে দেবেন না, এতে আমাদেরই ছেলের অকল্যাণ হবে। এই বলে কাঙালিকে ডেকে নিয়ে চলে গেলেন গিন্নিমা। গিন্নিমা কাঙালিকে পেট ভরে খেতে দিলেন। হঠাৎ বাইরে চিৎকার শোনা গেল। জমিদার বাবুর ছেলের নাকি গলার সোনার হার চুরি হয়ে গেছে। তখন জমিদার বাবু রেগে মেগে কাঙালিকে বলেন, তুই এই হার চুরি করেছিস? বল, করেছিস? তুই আসলে চুরি করতে এসেছিলিস? না না কর্তা বাবু, চুরি করিনি। আমি চোর নই, আমি ভিক্ষা করে খাই। খামোকা চুরি করতে যাব কেন? তারপর পাহারাদার এসে বলে, কর্তা বাবু, বাগানে খোকা বাবু খেলা করছিল, তখন মনে হয় গলা থেকে হারটি পড়ে গিয়েছিল। এই নিন হার। তখন জমিদার বাবু বুঝতে পারলেন কাঙালি চোর নয়। এরপর একদিন কাঙালি ভিক্ষা করতে করতে জমিদার বাবুর বাড়ির পাশের পুকুরের ধারের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন একটি বাচ্চা জোরে চেঁচাচ্ছে। কাঙালি ছুটে এসে দেখে যে একটি বাচ্চা ছেলে জলে ডুবে যাচ্ছে। তখন কাঙালি কাউকে না দেখতে পেয়ে সে ছুটতে চলে আসে এবং জলে ঝাঁপ দেয়। কাঙালিটি ছেলেটিকে বাঁচিয়ে নেয়। তারপর চিৎকার শুনে জমিদার বাবু ও তার পাহারাদাররা ছুটে আসে। দেখে এ আর কেউ নয়, তারই ছেলে। তখন জমিদার বাবু অনুতপ্ত হয়ে কাঙালির কাছে ক্ষমা চায় ও ধন্যবাদ জানায় তার ছেলে প্রাণ বাঁচানোর জন্য, এবং তাকে ভিক্ষা করতে মানা করে আর তার বাড়িতে কাজ দেয়। এভাবেই জমিদার বাবু তার ভুল বুঝতে পারেন আর কাঙালিও তার নতুন জীবন শুরু করে।